তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো যে ঘরোয়া পদ্ধতিতে কি করে দই বানাতে হয়। তো চলুন দেখতে থাকুন কি করে আমরা দই বানাই। তো এই ডেগে 2 লিটার দুধ ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো ঢেলে নিচ্ছি ডেকটার ভেতরে। তো দুধটা পুরোটা ঢেলে নিলাম। তো এখন গ্যাসে দুধটাকে জাল দেওয়া হবে। এই যে এরকম করে জাল দেওয়া হচ্ছে। যতটা দুধ আছে তার 50% দুধ পুরো জাল দিয়ে শুকিয়ে ফেলতে হবে, এবং জাল দেওয়ার সময় এরকম খুন্তি বা হাতা দিয়ে সারাক্ষণ দুধটাকে নাড়তে হবে, না হলে এই হাঁড়িতে দুধটা লেগে যেতে পারে। তো তার জন্য এরকম করে সারাক্ষণ নাড়া দিতে হবে যাতে না লেগে যায় দুধটা হাঁড়ির সাথে। এরকম করে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা গাঢ় হয়ে যায়। সুন্দর করে এরকম ফুটিয়ে জাল দিতে হবে এবং মাঝে মধ্যে এরকম করে নাড়তে হবে। তো নাড়ার সময় এবার দুধে চিনিটা মিশিয়ে দেব। 2 লিটার দুধ আছে, 125 গ্রাম করে পার কেজিতে দুধে চিনি দিলে সবথেকে পারফেক্ট হয়। তো যেহেতু আমার 2 লিটার দুধ আছে, তো সেক্ষেত্রে আমি 250 চিনি দিলাম দুধের ভেতরে দিয়ে এবার সুন্দর করে আবার নাড়তে হবে দুধটাকে। আর সুন্দর করে ফুটিয়ে নেব দুধটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা দুধ কিন্তু শুকিয়ে এসছে, অনেকটা কমে গেছে। দুধটা দেখুন গাঢ়ও হয়ে গেছে। দুধটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে দুধটাকে এখন গরম আছে যেহেতু দুধটা, তো সেক্ষেত্রে আমাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে পুরো দুধটাকে ঠান্ডা করতে হবে। তো এখন এরকম করে নাড়াবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায় দুধটা। দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে এখন ঠান্ডা করা হচ্ছে, কেননা গরম দুধে যদি দই বসানো হয় তো দইটা সেইটা বসবে না। সুন্দর করে এরকম করে নাড়িয়ে নেব পুরোটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুধটা প্রায় হাফ হয়ে গেছে। কতটা দুধ ছিল এখন সেটা শুকিয়ে পুরো হাফ হয়ে গেছে। তো এই দুধের ভেতরে একটু দইয়ের বীজ দিতে হবে, না হলে দইটা ভালো বসবে না। এই যে একটা দই কিনে এনেছি দোকান থেকে, তো এই যে দেখতে পাচ্ছ দইটা একটা বাটিতে ঢাললাম, ধরে এই দইটাকে পুরো হাতা দিয়ে ঘুটে নেব সুন্দর করে।
এই দইয়ের বীজটাকে ঘুটে সুন্দর করে মাখিয়ে এবার এই যে সুন্দর করে ঘোটা হয়ে গেল। তো এখন দুধের সাথে এই দইটা মিশিয়ে দেব। তো মেশানোর আগে আঙুল দিয়ে চেক করে নেব, যাতে আঙুল ডোবানোর মতন উষ্ণ উষ্ণ গরম থাকলে দইটা বসানো যেতে পারে। তো এখন উষ্ণ গরম আছে, আঙুল চবানো যাচ্ছে। তো এই দইয়ের বীজটা এবার দুধের ভেতরে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব দুধের সাথে। তো এবার সুন্দর করে দইটা দেওয়ার পরে সুন্দর করে ঘুটিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো এখন এই দুধটা পাতার মতন উপযুক্ত হয়ে গেছে। তো যেই পাত্রে দইটা বসাবো সেই পাত্রে দুধটা পুরো ঢেলে নেব। এই যে 3টে পাত্রে দই বসাতে দিয়েছি। তো দই বসানো হয়ে গেল। তো এখন এটাকে সুন্দর করে কোনো লেপ কিংবা কাঁথা কম্বল দিয়ে গরম কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে হাওয়া না ঢোকে এর ভেতরে। তো এখন এই যে কম্বলটা দিয়ে সুন্দর করে চারিপাশটা দিয়ে ঢেকে দেব, যাতে ঠান্ডা বাতাস না যায়। তো এই যে সুন্দর করে ঢেকে দিলাম। তো 10-12 ঘন্টা এরকম করে ঢেকে রাখতে হবে, তারপরে দইটা দেখব। তো রাতের বেলা পেতেছিলাম, এই যে পরের দিন সকালবেলা এই যে দইটা খুলছি। এই যে এখন এটা সরিয়ে দিলাম কম্বলটা। তো দেখুন বন্ধুরা, দইটা কেমন বসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দরভাবে দইটা বসেছে। পুরো দোকানে যেমন কেনা দই খাই, পুরো ঠিক তেমনই দই বসেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দইগুলো বসে গেছে। সবগুলো পাত্রে দইটা সুন্দরভাবে বসেছে। তো বন্ধুরা, কে কে বাড়িতে এরকম দই বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এই দইটাকে ঠান্ডা করার জন্য এই যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। দইটা বসে গেছে। তো এখন এই যে সবকটি পাত্রকে সুন্দর করে এখন ফ্রিজে রেখে দেব। তো এই যে সবগুলো পাত্রকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে দই বানানোর এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।